তো আজকে সানডে, তার জন্য রান্না হচ্ছে। আজকে আমি কি রান্না করছি বলো তো? আজকে আমি করছি চিকেন। তো আজকে আমি চিকেনগুলোকে না তেলে এইভাবে হালকা করে ভেজে নিচ্ছি, কারণ চিকেন যদি এইভাবে ভেজে নিয়ে করা যায় না, চিকেনগুলো ভাঙে না। তো আমি আজকে চিকেন কষা করব। দেখো চিকেন ভাজা চলছে, হাফ ভাজা হয়ে গেছে, দেখাচ্ছি। এই যে হাফ ভাজা হয়ে গেছে, আমি ভেজে ভেজেই করবো, তাহলে এদিকে নরম হয়ে যায়, এদিকে আস্তেও থাকে। তো এটা হলো হাফ ভাজা হয়ে গেছে। আর এদিকে আলু ভাজা হয়ে গেছে, দেখো আলু লাল লাল করে ভেজে নিয়েছি। চিকেনে আলু দিলে অত ভালো লাগে না, তবে আলু চিকেন কষা করবো তো একটা দুটো আলু দিলে ভালোই লাগে। তো এদিকে টমেটো দিয়েছি আর মশলা করে নিয়েছি। আর চিকেনে ধনেপাতা খুব খাটে, মটনের থেকে চিকেনে ধনেপাতা। আর এইদিকে পেঁয়াজ আছে, পেঁয়াজ কুচি করে রেখেছি। তো পেঁয়াজগুলোকে ভাজবো তেলে। আর এদিকে মশলা করেছি গোলমরিচ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, দেখাচ্ছি চলো। এই যে মশলা, আমি আজকে সম্পূর্ণ কাঁচা লঙ্কা আর গোলমরিচ দিয়ে রান্নাটা করব, চিকেন কষাবো, লঙ্কা পাউডার দেবো না। তো এখন চিকেনটা ভেজে নিচ্ছি, দেখো ভেজে নিয়ে চিকেনটা রান্না করি। মাংসটাকে ফ্রাই করে নিয়েছি, নিয়ে যেই তেলটা আছে ওই তেলটা দিয়ে রান্না করবো, আর তেল দেবো না। আর এই যে দুটো তেজপাতা দিয়ে দিলাম, আর পেঁয়াজগুলো কুচি করে রেখেছি সেগুলো একটু ফ্রাই করে নেব। গোটা গরম মশলা দিয়ে দেবো, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। অনেকে মাংসতে পেঁয়াজ বেটে দেয়, তবে আমি বাটা পেঁয়াজ বেটে দিই না, এমনি পেঁয়াজ কুচি করে এভাবে ভেজে নিলে না পুরো পেঁয়াজটাকে সেদ্ধ হয়ে যায়। তো চিকেনে ভাজা হয়ে গেছে, এইভাবে ভেজে নিয়েছিলাম। পেঁয়াজ দেখো ভাজা হয়ে গেছে, এইবার আমি মশলাগুলো একে একে দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আরও মশলা, চলো দেখো কী কী মশলা দিই। এটা গোলমরিচ, আদা, রসুন একসঙ্গে শিলে না, আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে লবণ আর হলুদ দেবো, নাড়াচাড়া করে নিই, মশলার সাথে মিশিয়ে দিই। পেঁয়াজ, মশলা, টমেটো একসঙ্গে ভাজবো ভালো করে। এর মধ্যে লবণ দেবো, হলুদ দেবো, স্বাদ মতো একটু মিষ্টি দেবো। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ, চামচ চিনি, ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে নেব। এবার মশলাটা একটু কষিয়ে চিকেনগুলো দিয়ে দেবো, একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলি, পুরো কষে গেছে। এবার মাংসগুলো দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো। কত সুন্দর কালার এসেছে। এবার নাড়াচাড়া করবো। আলুগুলো দিয়ে দেবো। প্রায় মাংসটা কষানো হয়ে গেছে, আর একটু কষবে। মাংস না যত কষানো যায় তত ভালো। তো ওদিকে কষছে মাংসটা, আমি কিন্তু আর তেল দিইনি, ওই তেলের মধ্যেই হচ্ছে। আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি, চলো দেখাই। এই যে গরম জল বসে গেছে, আমি জলটা একটু গরম হলে দিয়ে দেবো।
কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। তো দেখো কাঁচা লঙ্কাতেও কত সুন্দর কালারটা এসেছে, কষে গেছে। এবার জল দিয়ে দেবো, জল ফুটছে দেখো, দিয়ে দিলাম গ্যাস, এবার দিয়ে দেবো। জলের পরিমাণটা আমি আন্দাজ মতো দিলাম, এটা পুরো টেনে নেবে আলুতে। একটু ফুটিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। তো রান্না আমার হয়ে গেছে, মোটামুটি কমপ্লিট। এবার আমি ধনে পাতাটা দিয়ে দেবো উপর দিয়ে। তো আমি জলটা এইভাবেই দিয়েছি, মানে এটা পুরো টেনে যাবে। ধনে পাতাটা দিয়ে দিই। আর চিকেন রান্না করার পদ্ধতিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। নতুন যারা তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, লাইক কমেন্ট করার জন্য। দেখা হবে নেক্সট ভিডিও।